আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখানে কিন্তু গত 23 মে 2025 তারিখ 4 ক্যাটাগরির পদের কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এই পদগুলোর পদের কিন্তু পরীক্ষা হয়ে গেছে। এমসিকিউ পরীক্ষা অলরেডি কিন্তু এগুলোর রেজাল্ট দিয়ে দিয়েছে। এখন এগুলোর কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দিব যে এই লিখিত পরীক্ষার জন্য কিন্তু একটা সাজেশন রয়েছে, যেটা কমন উপযোগী, যেটা ভালোভাবে প্রিপারেশন আপনারা নিতে পারেন। যেহেতু লিখিত পরীক্ষা আগামী 31 মে 2025 অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে 11টা 30 অবধি। সেক্ষেত্রে লিখিত পরীক্ষার সময় আপনারা কী কী ডকুমেন্ট, কাগজপত্র নিয়ে পরীক্ষার হলে যাবেন এবং নতুনভাবে অ্যাডমিট কার্ড তারা নতুনভাবে ইস্যু করবে কি না সেই বিষয়ে আলোচনা করব এবং পরীক্ষার দিক নির্দেশনা সহ বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা প্রথমে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি যে হিসাব রক্ষক পদ রয়েছে। এখানে কিন্তু প্রথম অবস্থায় এটা এমসিকিউ পরীক্ষা হয়েছে। এখন লিখিত পরীক্ষার জন্য এখানে কিন্তু 229 জন কিন্তু মনোনীত হয়েছেন আপনারা লিখিত পরীক্ষার জন্য। তারপর পরের পদ রয়েছে আপনার কম্পিউটার অপারেটর পদ। এটাও কিন্তু আপনারা এমসিকিউ পরীক্ষা দিয়েছেন। এখানে লিখিত পরীক্ষার জন্য 174 জন, এখানে 174 জন হয়েছেন আপনার কম্পিউটার অপারেটর পদে 13তম গ্রেডের। এখানে বুঝছেন বিষয়টা ভাই। এখন আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন এই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে, যেটা লিখিত আকারে লিখিত পরীক্ষার জন্য যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। মেসেজ করে আপনারা কিন্তু এই পদের লিখিত পরীক্ষার সাজেশনটা আপনারা নিতে পারবেন। তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করুন। ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা সাজেশনটা কিন্তু নিতে পারবেন। তার মানে কম্পিউটার অপারেটরের মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো 174 জন। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 16তম গ্রেড। এইখানে কিন্তু সবথেকে বেশি পরীক্ষার্থী। এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো 320 জন। এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো 320 জন। এখানে আপনারা 320 জন কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই নতুনভাবে কি অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে কি না। তাদের জন্য আমি বলে দিতে চাই, নৈর্ভিত্তিক যখন এমসিকিউ পরীক্ষা দিছিলেন, এমসিকিউ পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা ছিল সেই একই অ্যাডমিট কার্ডই কিন্তু ব্যবহার করতে হবে। নতুনভাবে তারা কোনো অ্যাডমিট কার্ড দিবে না। আবারও বলে দেই, এমসিকিউ পরীক্ষা যারা পাশ করেছেন সেই অ্যাডমিট কার্ড দিয়েই কিন্তু আপনাদের এই লিখিত পরীক্ষা দিতে হবে। নতুনভাবে কোনো অ্যাডমিট কার্ড ইস্যু করবে না। এখানে তারা সেটা বলে দিয়েছে। পরীক্ষা হবে সকাল 10টা থেকে 11টা 30 অবধি। পরীক্ষা হবে আপনার সরকারি বাংলা কলেজ মিরপুর, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এখানে বলে দিয়েছে তারা কিন্তু পরীক্ষা হবে সরকারি বাংলা কলেজ। আরও তারা বলেছে লিখিত পরীক্ষার দিন পরীক্ষার কেন্দ্রে সকল প্রার্থীকে অবশ্যই 8টা 30 থেকে 9টা 30-এর মধ্যে পৌঁছতে হবে। বিষয়টা ভাই বুঝছেন? পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু পৌঁছতে হবে, 8টা 30 থেকে 9টা 30 পৌঁছাতে হবে। এখানে কিন্তু বলছে যে পূর্বে প্রবেশ করতে হবে, সাথে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস কিন্তু নেওয়া যাবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আপনারা চেষ্টা করবেন বাসা থেকে একটু পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে বেরোতে, বাসা থেকে হাতে সময় নিয়ে বেরোনো।